দিলের মধ্যে তৈরি করা, কাবার এশ মহব্বত দিলের মধ্যে তৈরি করা। আর এই কাবার ছায়া, বাইতুল্লাহর শাখা পোশাকগুলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করলেন, যে ইটগুলো বেঁচে ছিল এইগুলো ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করেছেন। পৃথিবীর যে জায়গায় পড়ছে আল্লাহ তাআলা ওই জায়গায় মসজিদের ব্যবস্থা করে দিয়েছে। কাবার মহব্বত, যে কাবার মহব্বতে কিতাবের মধ্যে লেখে নূহ আলাইহিস সালামের নৌকা কাবার মহব্বতে, এই কাবার মহব্বতে কাবা শরীফ চত্বর ঘুরছে, তওয়াফ করছে। সুবহানাল্লাহ বলে। ঠিক আমার নবীর মহব্বতেও কাত, আমার নবীর মহব্বতে উস্তরে হান্না না জান্নাত, এই কাতও আমার নবীর মহব্বতে কাঁদছে। সুবহানাল্লাহ বলে। কি মিত আমার নবীর প্রশংসা, যে কাবার মহব্বত দিলের ভিতরে, কাবা যাওয়ার আশা আকাঙ্ক্ষা দিলের ভিতরে তৈরি করা। আর এই কাবা ঘরের ছায়া প্রতিষ্ঠিত হলো যে আমাদের যে মসজিদ গুলো আছে বাইতুল্লাহর শাখা পোশাকা, কাবা যাওয়ার আকাঙ্ক্ষা তো দিলের ভিতরে থাকতে হবে। কাবা যাওয়ার আগে কাবার যে শাখা পোশাকা গুলো আছে, মসজিদে আসার আকাঙ্ক্ষা নিজের ভিতরে তৈরি করতে হবে। আমাদের ভিতরে তো মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বো এই আশা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে নাই। মসজিদকে আবাদ করব, মসজিদে এসে কোরআন শিখবো, সন্তানদেরকে কোরআন পড়াবো, এই আশা আকাঙ্ক্ষা আমার ভিতরে নাই। মসজিদ গুলোকে কোরআনের মারকাজ বানানো, ইমাম সাহেব যখন থাকবে তখনই তার থেকে কোরআনে কারীম শিক্ষা করা, কোরআনের সবক দর্স এগুলো শিক্ষা করা। ইমাম সাহেব ফজরের উপরে বসে থাকে অধিকাংশ সময়, মসজিদে লোক আসে না, মসজিদে ছাত্ররা আসে না কোরআন শিক্ষা করার জন্য। এরকম পরিস্থিতিও আমাদের হয়ে যায়। তো মসজিদকে আবাদ করা, আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়া, সন্তানগুলোকে মসজিদের দিকে টান মহব্বত, এগুলো আমাদের ধর্মীয় যে কেন্দ্রগুলো আছে মসজিদ মাদ্রাসায় যখন ছুটি থাকে ওই সময় আমাদের সন্তানগুলোকে মসজিদ মাদ্রাসায় নিয়ে পরিচয় করায় দেওয়া। আমাদের তো অবস্থা এই ছুটির সময় আমরা আমাদের সন্তানকে পার্কে নিয়ে যাই, বিভিন্ন জায়গায় নিয়ে যাই, খারাপ পরিবেশ, তাদেরকে খারাপ জিনিস শিখাই। আমরা আমাদের সন্তানদেরকে মসজিদের পরিবেশে, মাদ্রাসার পরিবেশে আনি না। মসজিদের সাথে আমাদের তাল্লুক রাখা, মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদের মধ্যে যে ইমাম থাকবে, মাদ্রাসার মধ্যে যে মুহতামিম থাকবে, তার সাথে সম্পর্ক ভালো রাখা। উনি যদি দিনের স্বার্থে কখনো কোনো কথা বলেন, আমার রায়ের বিরুদ্ধে যায়, তো দিনের স্বার্থে আমার তার কথা মাইনা নেওয়া, তার কথাকে তাকে সাহায্য করা, তার পাশে দাঁড়ানো। মসজিদের সাথে যখন আমার সম্পর্ক তাল্লুক হয়ে যাবে, এটা আমাকে কাবা পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদগুলোকে মাদ্রাসায় পরিণত করা, মসজিদগুলোকে তালিমের পরিবেশ, মসজিদগুলোকে প্রত্যেক সময় হার হালতে মসজিদে কোরআন পড়ার ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের ব্যবস্থা করা হয়। আসরের পরে আমি মাঝে মধ্যে বসে থাকি, বলছি যে আসরের পরে এসে মাদ্রাসা 1 মিনিটের মাদ্রাসা বই পড়া হয়, একটা করে মাসআলা পড়া হয়। ফজরের পরে বসে থাকি, রুমে থাকি, ছাত্ররা আসে পড়ে, বলে কোরআন শিখার তালকিন নিজের ভিতরে, কোরআন শিখার আগ্রহ নিজের মধ্যে থাকতে হবে। কেন আমাকে ডেকে আনতে হবে? আমি তো আয়েশা হুজুরকে খুঁজবো, হুজুরের পিছনে পিছনে লাগিয়ে থাকবো। কেন আমাকে ডাকতে হবে কোরআন শিখার জন্য? কারণ কোরআন শিখার কথা আল্লাহ রাসূল বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এই যে তোমাদের মধ্যে আমার মর্যাদা যেরকম আলিমের মর্যাদা, আবেদের এরকম মর্যাদা আল্লাহ রাসূল বলছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এজন্য কোরআন শিক্ষা করার আগ্রহ আমাদের দিলে পয়দা করা, আমাদের সন্তানগুলোকে ফজরের পরে, ফজরের নামাজ হয়ে যায় 5টা বাজে শেষ হয়ে যায়, 5টা 10 20-এর ভিতরে মসজিদে পাঠানো, মাদ্রাসায় পাঠানো, যেন কোরআনের তালকিন, কোরআনের
জ্ঞান তার ভিতরে যখন ঢুকবে তখন সে কোরআন বিরোধী হবে না, নাস্তিক হবে না। আমাদের মুসলমানের ঘরেই তো নাস্তিক জন্ম নিচ্ছে, কোরআন বিরোধী কথা বলছে। এর কারণ কি? যে কোরআনের ভ্যাকসিন বাচ্চা জন্ম নেওয়ার পরে দেওয়ার কথা ছিল, আমি তাকে দেই নাই। স্কুল কলেজে কোরআনের শিক্ষা, ধার্মিক শিক্ষাগুলো ঐচ্ছিক করেছে, ইচ্ছা হলে শিখবে, ইচ্ছা হলে শিখবে না। হিসাব পড়লে ইসলামী ধর্মের বই পড়বে, মন চাইলে না হলে পড়বে না, এটা তো আবশ্যক করা। আমার সন্তানকে যখন কোরআনের প্রথম ভ্যাকসিন, কোরআন কারীমের শিক্ষা দেওয়া হবে, আমার সন্তান বড় হয়ে সে নাস্তিক হবে না, সে আল্লাহ বিরোধী থাকবে। কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে আমার সন্তান নাস্তিক হচ্ছে, আমার ঘরেই নাস্তিক তৈরি হচ্ছে। সে কোরআনের কথা বিরুদ্ধে কথা বলছে, পর্দার বিরুদ্ধে কথা বলছে, ইসলামী শরিয়া বিরুদ্ধে কথা বলছে। এর একমাত্র কারণ হলো কোরআন শিক্ষা না দেওয়া। এই জন্য মসজিদগুলোকে আবাদ করা। শুধু সন্তান শিখবে এটা না, বয়স্করা শিখবে, মুরব্বীরাও শিখবে। মুরব্বীরা শেখানোর জন্য ফজরের পরে, যেদিন আমি থাকি, ফজরের পরে 20 মিনিট 30 মিনিট আমল করা হয়। মুরব্বীদেরকে সূরা শেখানো হয়, মস্ক শেখানো হয়। আসরের পরে 1 মিনিটের মাদ্রাসা একটা মাসালা করা শেখানো হয়। এই যে মসজিদকে আবাদ করার মেহনত। এশারের পরে তালিম হয়, আবার প্রতি শুক্রবার এশারের পরে তাফসীর হয়। এগুলোকে আবাদ করা, এই তাফসীর আয়েশা কোরআনের জ্ঞান শিখায়, আবাদ করা। যখন আমি এগুলোকে আবাদ করব, তখন বাইতুল্লাহর সাথে, এই মসজিদের সাথে যখন আমার মহব্বত হয়ে যাবে, তখন এই মসজিদের মহব্বত আমাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাইবে। বাইতুল্লাহর মহব্বত দিলে পয়দা করা। এই জন্য বাইতুল্লাহর আশা আকাঙ্ক্ষা যখন দিলের মধ্যে রাখবো, তখন আমাকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার ব্যবস্থা কে করবেন? আল্লাহ তাআলা করে দিবেন। এক মুসিকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি